নামে যা হোক কামে কিন্তু সব স্বৈরতন্ত্র। সৌদি আরবের দিকে দেখান, মক্কা কিন্তু সৌদি আরব, কেমন স্বৈরতন্ত্র চলছে, এমন জুলুম মানুষের উপরে। বাস তুমি সিজ্জিন, ওরা কে সিজ্জিন। A to Z Bangla, follow the rules of Islam. নবীজি হাদিসের মধ্যে কিয়ামতের ইমাম মাহাদি দাজ্জাল কিয়ামতের আগে আসবে, জানেন তো? ইমাম মাহাদি দাজ্জাল কিয়ামতের আলামত 70টা আলামত বলেছেন, 70টা। তার মধ্যে 65টা হয়ে গেছে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে। কয়টা বাকি আছে? এই 5টার মধ্যে কিন্তু দাব্বাতুল আরদ আছে। এই 5টার মধ্যে কিন্তু তওবার দরজা বন্ধ হওয়া এইটা আছে। এই 5টার মধ্যে কিন্তু পশ্চিম দিকে সূর্য ওঠা এইটাও আছে। একটা হাদিস বলে শেষ করছি। আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ কোরআনী ইসলামী খেলাফত 30 বছর থাকবে। 30 বছর। কত? সুম্মা তাকুনু, 30 বছর পরে খেলাফত চলে যাবে। মুলকান গাদ্দাম, খেলাফতের জায়গা দখল করবে জুলুমবাজ রাজতন্ত্র। করে নাই বোধহয়? কিছুকাল চলবে। নবী বলেন সুম্মা তাকুনু, এরপরে রাজতন্ত্র চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরাচার এবং স্বৈরতন্ত্র। আজকা পুরা দুনিয়াতে রাজতন্ত্রের নামে হোক, গণতন্ত্রের নামে হোক, এই নামে হোক, হল্লার নামে হোক, দশনার নামে হোক, নামে যা হোক কামে কিন্তু সব স্বৈরতন্ত্র। সৌদি আরবের দিকে দেখান, মক্কা কিন্তু সৌদি আরব, কেমন স্বৈরতন্ত্র চলছে, এমন জুলুম মানুষের উপরে। বাস তুমি সিজ্জিন, ওরা কে সিজ্জিন। হ্যাঁ কইছে জেলে লইয়া কাবার বড় বড় ইমামরা জেলে। সৌদি আরবে এখন সিনেমা ব্যবসা সবচেয়ে রমরমা। আমেরিকা থেকে নর্তকী ভাড়া করে এনে বাংলাদেশ থেকে আমাদের আলহামদুলিল্লাহ মুফতি মমতাজেরাও নিছে সৌদি আরবে কনসার্টে। এটা বোধহয় আপনারা জানেন না। তাইলে ওখানে এখন চলছে কাজ কারবার। এই অবস্থা যখন হবে, জাহারাতের কাইয়িনাত আল মুআযিব, জেনা ব্যভিচার নর্তন কুর্দন এগুলা পাইকারি হয়ে যাবে। ফান্তাজিরুস সাআ, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। যখন এই অবস্থা হয়ে যাবে ইমাম মাহদি আসবেন। হাদিসটা আবার শেষ করি। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে যাবে। রাজতন্ত্রের জায়গা স্বৈরতন্ত্র দখল করবে। করে নাই বোধহয়? আমেরিকা তো স্বৈরতন্ত্র, সৌদি আরব, কুয়েত, কাতারও স্বৈরতন্ত্র। দুনিয়ার যেই দেশের দিকে তাকাবেন স্বৈরতন্ত্র, নাম কিন্তু গণতন্ত্র, স্বৈরতন্ত্র। যখন এই অবস্থা হয়ে যাবে তখন স্বৈরতন্ত্রে লেগে যাবে। শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন, সামনে আসতেছে রাশিয়া আমেরিকা, তারপরে আসতেছে অন্যান্য। পুরো দুনিয়া 2 ভাগ হবে। 2 ভাগ হয়ে নবী বলেন দুনিয়ার মানুষ এইভাবে 2 ভাগে ভাগ হয়ে এক দল আরেক দলের দিকে আগুন নিক্ষেপ করবে। আগুন নিক্ষেপ করা কি বুঝছেন ভাইরে ভাই? ক্ষেপণাস্ত্র বলেন, বোমা বলেন, মারণাস্ত্র বলেন, এইটা বলেন, সেটা বলেন, ট্যাঙ্ক বলেন, বন্দুক বলেন, কামান বলেন, সব আগুন, সব আগুন। এবং এমন আগুন দুনিয়াতে ক্ষমতা দখলের সুবাদে মানুষ জ্বালিয়ে দেবে, যেই আগুনে দুনিয়া 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে। এটা হলো থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ। বর্তমান পৃথিবীটা কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি। যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। বার্মার মতো একটা দেশ উঠি, বাংলাদেশের নিয়ে গত 4 মাস কি খেলা খেলাইলো, কত রকমের কত নাটক দেখাইলো। তাদের গোলা আমাদের বাংলাদেশের ভিতরে এসে গরিবের বউ সবাই ভাবি, গরিবের বউ। বার্মা আমাদেরকে গরিবের বউ মনে করেছিল। আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী কথা বলেছেন,
পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, আলেমরা কথা বলেছে। ভাই আমি তো বলা শুরু করলে আর কোনো দাড়ি কমা রাখি না। উখিয়া টেকনাফ 2টা উপজেলায় মূল জনসংখ্যা যত, এখানে রিফিউজির সংখ্যা তার দ্বিগুণ। কালকে যদি কয় এই জায়গাটা আমাগো, কি করবেন? কি করবেন? আর এখান থেকে যেগুলো আসছেন নাম যদিও মুসলমান, এর মধ্যে অধিকাংশ কিন্তু গেরিলা, অধিকাংশ গেরিলা। কারণ এই বার্মা গভর্নমেন্টের সাথে ওরা জন্মের পর থেকেই গুতাগুতি, সামরিক সরকারের লাগে তো আরো বেশি গুতাগুতি। ওদের গেরিলা যুদ্ধের ট্রেনিং আছে, ওরা এইভাবে করতে করতে এখন দেখেন না বার্মাতে যেই এই বেসামরিক গ্রুপগুলো একত্র হয়েছে, এখন বার্মার সামরিক জান্তার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। বার্মাকে সাবধান করে দিচ্ছি, এটা মুসলমানের বাংলাদেশ, শাহজালাল শাহ মাকদুমের বাংলাদেশ, মোহসেন আউলিয়ার বাংলাদেশ। যদি বেশি বাড়াবাড়ি করো, কত ধানে কত চাল হয় আমরা দেখিয়ে দেব। পুরা আরাকান আমরা দখল করে নেব ইনশাআল্লাহ। ডরাইছেন? ভয় পাইছেন? প্রিয় ভাইরা, বাস এনাফ, দিস এনাফ। একবার দুইবারের বেশি না, সময় নাই। প্রিয় ভাইরা, আমি বলছি আমাদের দেশটা সোনার বাংলা, সোনার দেশ, স্বীকার করতেই হবে। যেই দেশের মাটির তলায় হাত ঢুকাইলে রেজেক পাওয়া যায়, মাটির নিচে হাত ঢুকাইলে রেজেক পাওয়া যায়। কি ভাই? গোল আলু, লাল আলু, মাইটা আলু, কচু, ওল কচু, জোল কচু, ছড়া কচু, মুড়া কচু মাটির তলায় হাত দিলে পাওয়া যায়। গাছের মাথায় উঠলে রেজেক পাওয়া যায় নাকি যায় না? পানিতে নামলে রেজেক পাওয়া যায়। ভাই দুনিয়ার কত দেশে আল্লাহ এই পর্যন্ত নিল হিসাব রাখি নাই, যদিও এমন দেশেও গিয়েছি যে দেশে মোটে মাটিয়ে নাই, হয় পাথর, নয় পাহাড়, নয় পাথরের কণা, বড় বড় বালিকণা, কোনো মাটিয়ে নাই। গাছটা লাগাবেন কোথায়? কিচ্ছু নাই। আর আপনার এই সোনার বাংলা, সুজলা সুফলা শস্য শ্যামলা, আপনার গ্রামের কদমালির মা আম খেয়েছে, নাতিদেরকে দিয়েছে, নিজে খেয়েছে, খাইয়া টাইয়া ওই আমের বিচিটা ছোকা টোকা সহ এইভাবে নিয়ে এইভাবে ফেলে দিয়েছে, আম গাছ উঠে গেছে। রোপণ করা লাগে নাই, পয়সা খরচ করা লাগে নাই, পেঁপে খাইছে, পেঁপে খাইয়া টাইয়া বিচিগুলো এইভাবে নিয়ে বাগানের মধ্যে ফেলে দিয়েছে। সোনার বাংলা, সোনা ফলে এখানের মাটিতে। আল্লাহ শুকর আদায় করি আমরা এই দেশের নাগরিক হতে পেরেছি, আমরা গর্বিত। আমেরিকার মতো দেশে, ফ্রান্সের মতো দেশে, সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে যতবার নেমেছি বাংলাদেশি ভাইয়েরা এসে আমার সাথে দেখা করেছে। দুনিয়ার যেই কোনো দেশে যাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের মস্তিষ্ক উর্বর, চিকন বুদ্ধি। এত চিকন বুদ্ধি দুনিয়ার অন্য কোনো দেশের মানুষের নাই। আলহামদুলিল্লাহ।